একটা মাধ্যম যার দ্বারা আপনি কিন্তু জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন। ভালো মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারবেন। এই জীবনে যা চাইবেন তাও করতে পারবেন। আবার এমনও হতে পারে আখিরাতে কিন্তু জান্নাতের সর্বোচ্চ যে মাকাম সেটাও আপনি হাসিল করতে পারবেন একজন মানুষের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমত এবং দয়ায়। তাই দোয়াকে কখনো সামান্য গিফট হিসেবে নেবেন না। আমার কাছে তো মনে হয় দোয়াটা সবথেকে বড় গিফট। তো আর কিছু করতে পারি বা না পারি, অফুরন্ত দোয়া সবার জন্য করি। আর সবার কাছ থেকে শুধুমাত্র দোয়া চাই। দোয়া কখন কাজে লেগে যাবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তাই আসুন সবাই সবাইকে মন খুলে দোয়া করি, মন খুলে আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং জীবনে যত ইচ্ছে সব কিছু পূর্ণ করুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে ব্লগটা শুরু করেছি। তো আজকে ব্লগটাও কিন্তু সকাল থেকেই শুরু করেছি, তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করিনি। আজকে একটু সকাল বলতে লেট ঘুম থেকে উঠেছি। গতকালকে সায়ানের বাবা রাত 2টা বাজে বাসায় এসেছে। তো তারপরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। এই করতে করতে 3টা বেজে গিয়েছে। তো তখন আবার সামিনকে ডাক দিয়ে উঠিয়ে আমি কিন্তু ওকে একটু দই চিড়া করে দিয়েছিলাম। তো সেটা খেয়ে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এই করতে করতে রাত 4টা বাজে ঘুমিয়েছি। তো যার জন্য সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি উঠতে পারিনি, তবে যখনই উঠেছি আমি কিন্তু উঠে ঘরের কাজে লেগে গিয়েছি। তো আজকে বেডশিটটাকে চেঞ্জ করব। তো চিন্তা করলাম রমজান তো প্রায় শেষের দিকে, বেডশিটটা যেহেতু চেঞ্জ করব রুমটাকে আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো রুমটাকে একদম ঝোলগুলো ঝেড়ে নিয়েছি, ফ্যানটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো জানালাটাকে খুব ভালো করে ক্লিন করে এখন যে আমার ঘড়ি আছে বা একটা সিনারি আছে সেগুলোকে খুব ভালো করে ক্লিন করেছি। তারপর কিন্তু খাটের নিচটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে এখন পুরোটাকে মুছে নিচ্ছি। এটা কিন্তু কয়েকদিন পর পর করা হয়, তো যার জন্য দেখা যায় কি বেশ কিছুটা ধুলা পড়ে যায়। তো এটা যদি পুরো রুমটা ক্লিন করার পরে আমি এটাকে ক্লিন করি তখন দেখা যায় আবার কিন্তু ফার্নিচারগুলো সব নোংরা হয়ে যাবে বা নতুন যে বিছানো আমার বেডশিটটা সেটাও কিন্তু নোংরা হয়ে যাবে। তাই খাটের নিচটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে এখন মুছে নিয়েছি। তারপরে এই তো বাসার রুমের সবগুলো ফার্নিচার কিন্তু আমি একে একে ক্লিন করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে নতুন যারা আমাকে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমার ভিডিওতে কিন্তু নতুন নতুন অনেক অনেক আপু ভাইয়ারা যুক্ত হচ্ছেন। যেহেতু রমজান মাস একটু তো ব্যস্ত থাকাই লাগে, তো যার জন্য কিন্তু এখনও দেখা যায় সময় মতো আমি সবার পরিবারে পৌঁছাতে পারছি না। তবে ইনশাল্লাহ চেষ্টা করছি প্রতিটা ভিডিওতেই আমি 2-1 দিন আগের ভিডিওর কমেন্টগুলো চেক করার, তো সেখানে কে আমাকে কমেন্ট করছে। তবে যারা একদিন একটা ভিডিও দেখে সাব করে কমেন্ট করে চলে যান তাদের চ্যানেলে কিন্তু আমি আসলে যাই না। আমি দেখি একটা নতুন আইডি থেকে বারবার পরপর কয়েকটা কমেন্ট আসছে, তখন দেখা যায় তাদের চ্যানেলটাকে আমি ভিজিট করি, তাদের ভিডিও দেখি আর অবশ্যই কিন্তু কমেন্ট করে রেখে আসি আর চেষ্টা করি সাব করে তার পাশেই থেকে যেতে। তো এভাবেই কিন্তু আমি ব্যাক অপশনটা রাখি। অনেকেই বলেন নতুন বন্ধু হয়েছি, বন্ধু হবেন, আমার পরিবারে আসবেন। তো ওই যে একদিন দেখে কমেন্ট করা নতুন বন্ধু আসলে আমারও তেমন একটা দরকার নাই। যারা কন্টিনিউ আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করছি। তাই নতুন সদস্যদের উদ্দেশ্যে করে একটা কথাই বলবো, সাপোর্ট যেহেতু করেছেন একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের পরিবারে অবশ্যই যাব। হয়তো বা একদিনের জায়গায় 2 দিন বা 3 দিন বা 4 দিনও লাগতে পারে, যাব না এমন কিন্তু না। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলাও খুব পছন্দ করে, মানুষ তো পছন্দ করবেই। তো আজকে রুমটা ক্লিন করার এত বেশি ইচ্ছে ছিল না, শুধুমাত্র বেডশিটটা চেঞ্জ করবো বিধায় পুরো রুমটাকে আমি ভালো করে ডিপ ক্লিন করে ফেলেছি। তো এর মাঝে কিন্তু টুকটাক বাজার চলে এসেছে। তো ওই রুমটা ক্লিন করার পরে কিন্তু অফ ক্যামেরায় পুরোটা বাসা আমি ক্লিন করেছি, তারপর ঝাড়ু দিয়েছি, মুছে নিয়েছি। আর এখন বাজারটা ক্লিন করতে চলে এসেছি। তো এখানে মাছ খুব কম পরিমাণে আনিয়েছি, যেহেতু সামনে ঈদের মধ্যে তো বাসায় তেমন একটা থাকা হয় না, দেখা যায় ঘোরাফেরাও করা হতে পারে। আর যদি প্রয়োজন হয় পরে করিয়ে নিব, এই জন্য কিন্তু এক্সট্রা করাইনি। আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ আমাদের কিন্তু টাকার অঙ্কের একটা হিসাব করে চলতে হয়, যাতে করে যখন দরকার হয় আমরা খুব ইজিলি ওই টাকাটাকে ইউজ করতে পারি। তো এই জন্য টাকাগুলো ভেঙে অনেকগুলো বাজার করে রাখিনি, যখন দরকার হবে করে নিব। তো এদিকে বাজার গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর পোয়া মাছ। চিংড়ি মাছটাকে কিন্তু আজকে মেরিনেট করে রাখিনি, এমনি রেখে দিয়েছি। মুরগিটাকে ভিজিয়ে নিয়েছি, পরবর্তী অফ ক্যামেরা ক্লিন করে ফেলেছি। আর এখানে কিছু সবজি এনেছে সেগুলো কিন্তু ক্লিন করেছি। লাল শাক এনেছিল, সেটা এভাবে ফ্রিজে রাখতে হয়েছে কারণ বেছে নেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ টাইম আমার একদমই ছিল না।
তো তারপর কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে এই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো ধোয়ার জন্য রেখেছিলাম সেগুলোকে ক্লিন করে নিলাম। তো ফ্লাওয়ারগুলো যখন আমি বারান্দায় শুকা দিচ্ছিলাম, সত্যি আমার এত বেশি ভালো লাগছিল। বারান্দাটা যেহেতু সবুজে ঘেরা, তো তার মাঝে এই ফুলের যে কালারগুলো এগুলো দেখাতে এখন কেন যেন বারান্দাটাকে আমার একদম পরিপূর্ণ মনে হচ্ছিল। তো রমজান মাস এই জন্য এত দৌড়াদৌড়ি করছি না, যার জন্য বারান্দার জন্য অতিরিক্ত কোনো গাছ নিয়ে আসতে পারছি না। ইনশাল্লাহ ঈদের পর কিন্তু অবশ্যই বারান্দার জন্য কয়েকটা নতুন গাছ আনবো। তো বারান্দার জন্য নতুন গাছ আনার আগে আমি কিন্তু হতাশ হয়ে যাই, ওই যে গাছগুলো খুব দ্রুত মারা যায় যেহেতু রোদ এবং আলোটা খুব বেশি পায় না, এই জন্যই হয়তো বা গাছে সমস্যা হয়। তো তারপর কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আসরের আজানের পরে আমি কিন্তু চলে এসেছি রান্না বান্নায়। তো আজকে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। এই দিনটা স্পেশাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার বড় ছেলে সামিন এই দিনেই কিন্তু আমাকে মাতৃত্বের যে স্বাদ সেটা উপভোগ করিয়েছিল। দীর্ঘ 9.5 মাস অপেক্ষার পর যখন আমি সামিনকে আমার চোখ দিয়ে দেখতে পেরেছি এবং আমার হাতে স্পর্শ করতে পেরেছি, আমার বুকের সাথে ওকে লাগাতে পেরেছি, সেই দিনটা সত্যি কত যে স্পেশাল সেটা একজন মাকে আসলে বলে বোঝানো লাগে না। একজন মা কিন্তু এমনিই বুঝতে পারে। তার প্রথম সন্তান কিন্তু সবাই আমাদের জন্য ভালোবাসার, তবে প্রথম যে সন্তান ও কিন্তু মাতৃত্বের যে স্বাদটা সেটাকে একটু স্পেশালভাবে অনুভব করায়। আমার কাছে এটা কেন মনে হলো, আমার জন্য এটা হয়েছে কারণ আমার সংসার জীবনের শুরুতে শাশুড়ি মায়ের কাছে থাকতাম, তো তখন কোনো কাজ করা লাগতো না, অনেক বেশি অবসর সময় কাটাতাম। আর যখন আমার মায়ের কাছে থাকতাম তখন তো একদমই ফ্রি থাকতাম। তো এই জন্য ওই সময়টা আমি সামিনকে পর্যাপ্ত পরিমাণ দিতে পেরেছি, ওকে ভালোবাসতে পেরেছি। মুরব্বিরা একটা কথা বলে আঞ্চলিক ভাষায়, মাথায় রাখিনি উকুনে খাবে আর মাটিতে রাখিনি পিঁপড়ায় খাবে। তো সামিনকে আমি এমনভাবে বড় করেছি, তো এই জন্য এই দিনগুলোকে সত্যি ভুলতে পারবো না। তো আমি যেহেতু ভিডিওর ভয়েসটা করছিলাম সন্ধ্যার পর, তো বিকেলবেলা কিন্তু সামিনের দাদু আমাকে ফোন দিয়েছে যে আজকে সামিনের জন্মদিন। তো বেশ কিছুক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম, তো তখন মা মনে করছিল এই দিন সামিনের জন্ম হয়েছে। পরের দিন আমরা কিন্তু হসপিটালে মানে 26শে মার্চ বন্ধ উপলক্ষে পোলাও দিয়েছিল, মুরগি দিয়েছিল, তো খুব মনে করছিলাম সেই দিনগুলোর কথা। তো আমার ননদও কিন্তু অসুস্থ খুব রিসেন্টলি, মানে একদম কাছাকাছি ও ডেট চলে এসেছে, কখন আমরা সুসংবাদ শুনতে পারবো জানি না। তবে সবাই আপনারা আমার ননদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা ওকে সুস্থ সবলভাবেই যাতে পৃথিবীতে একজন নেককার সন্তান ভূমিষ্ঠ করার তৌফিক দান করেন। ইফতারিতে যেহেতু সায়ানের বাবা থাকে না, তো ইফতার নিয়ে আমার অনেক বেশি ঝামেলা করতে সত্যি ভালো লাগে না। তবে ছেলে যেটা পছন্দ করে সেটা করার চেষ্টা করি, কারণ সামিন যেহেতু রোজা রাখে সেহরিতে তেমন খাওয়া দাওয়া করে না। তো এখানে আজকে এই জন্য একটু চিড়া করেছি। তো বাসায় আজকে দই ছিল না, আমি কিন্তু দুধ দিয়ে প্রথমে চিড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে এক্সট্রা মিল্ক পাউডার অ্যাড করেছি, চিড়া কলা দিয়েছি, রু আফজা দিয়েছি, চিনি দিয়েছি। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি এখন মেরিনেট করে রাখছি। তো ইফতারিতে যখন এই আইটেমটা আমি খেয়েছি, বিশ্বাস করেন এত বেশি ভালো লেগেছে, অনেক বেশি টেস্টি হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বিরিয়ানিটা করেছি আমার কলিজা বাবাটার জন্য। সামিন এই ধরনের খাবার খুব বেশি পছন্দ করে, চিকেন ভাজা পোড়া ফাস্টফুড আইটেম ওর অনেক বেশি পছন্দ। তো যেটা মানে একটু শর্টকাটে আসলে করতে পারছিলাম, কারণ সারাদিন আজকে খুব ঝামেলার মধ্যে ছিলাম। যেহেতু রুমটাকে ক্লিন করেছি, আবার পুরো বাসা গুছানো, ঝাড়ু মোছা, বাজার, যেহেতু রোজা রেখেছি একটু তো ক্লান্ত কাজই করে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। এখানে খেজুর নিয়েছি, সালাদ মাখা, এখানে ছিল চিড়া, আর পাশাপাশি মোরগ পোলাও রান্না করেছি, আর ওপরে 2টা ডিম দিয়ে আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। তো খাওয়ার সময় যখন ডিমটা দিয়ে বাচ্চারা খাচ্ছিল, বলছিল আমু কেন তুমি এটা করেছো। তা আমি বললাম তোমাদের ভালো লাগার জন্য করেছি, কেন তোমাদের কি ভালো লাগেনি। তো পরবর্তীতে ওরাও বলছিল হ্যাঁ আম্মু ভালো লেগেছে। তো আমি যখনই টেবিলে কোনো কাজ করি দেখা যায় আমার 2 ছেলে চেষ্টা করে পাশাপাশি থাকার আর আমাকে একটু একটু হেল্প করার। তবে বিশ্বাস করেন রমজান মাসটা খুব কষ্টে কাটছে। সায়ানে মাদ্রাসা বন্ধ, সামিনের স্কুল বন্ধ, স্যার আসে বাসায় 1 ঘন্টা শুধু পড়ে, বাকি সময় 2টা ভাই এত ঝগড়াঝাটি মারামারি করে, আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে যাই, খুব বেশি বিরক্ত হয়ে যায়, চিৎকার চেঁচামেচি করতে করতে আমার কিন্তু ওটিতে ব্যথা হয় মাঝে মাঝে। তো তারপরেও আপনারা সবাই আমার বাচ্চা 2টার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওদেরকে ভালো রাখুক। তো এখন হচ্ছে সন্ধ্যার পর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।